এই দেখুন বন্ধুরা, জলপাইগুলো নিয়ে আসছি। আজকে জলপাইয়ের মিষ্টি বানাবো। তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন। একদম ইউনিক আর নতুন রেসিপি, হয়তো আগে পরে কেউ কখনো দেখেননি। জলপাইগুলোকে অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধোয়া শেষ হওয়ার পর এখন একটা একটা করে ওই ছুরিটা দিয়ে ভালো করে কুচিয়ে নেব। যে যতটা চিকন করতে পছন্দ করেন সে ততটা চিকন চিকন করে কুচিয়ে নিতে হবে, দেখতে যাতে অনেকটা সুন্দর লাগে। আচার বানানোর পরেও সুন্দর লাগে, আগেও সুন্দর লাগে। একদম ধীরে ধীরে, কেউ চাইলে এটা বটি দিয়েও করতে পারেন। তো ধীরে ধীরে এভাবেই কুচিয়ে নিতে হবে। এখন বন্ধুরা, আমি কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে রসুন থেতো করে নিয়েছিলাম। রসুন থেতো করা রসুনগুলো এখন এর ভিতরে দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে লালচে করে ভেজে নিতে হবে। তো আসলে আচার বানানো একটা ভালোবাসা আর আর্টও হতে হবে, মানে হৃদয় থেকে যে আচারটা বানাইলে আচারটা খেতেও সুস্বাদু হবে। তো এই যে রসুন কুচিগুলো আমি দিয়ে দিলাম। এখন এগুলো আমি ভালো মতন ভেজে নেব। রসুন কুচি, সরি একটা জিনিস ভুলে গেছি, পাঁচফোড়ন দিতে মনে হয় ভুলে গেছি। এখন একটু পাঁচফোড়ন দিয়ে নিতে হবে। জালটাও নিভে যাচ্ছে, অনেকদিন পর চুলায় রান্না করতেছি। তো এই যে পাঁচফোড়নগুলো এখন দিয়ে দিই। এখনও তো রসুন ভাজা হয় না, এখন দিয়ে দিলেও হয়ে যাবে। তো এখন পাঁচফোড়ন আর রসুন কুচি ভালো মতন ভেজে নিতে হবে। এই যে দেখুন, প্রায় ভাজা হয়ে আসছে। এরকম আস্তে আস্তে করে ভেজে নিয়ে এর ভিতরে যে জলপাই, এ আচারের জন্য জলপাইটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। সিদ্ধ দিয়ে চটকিয়ে একদম নরম বানায় নিয়েছি, একদম মিহিন করে নিয়েছি। এরপর চিনি দিয়ে দেব। চিনি দিয়ে মানে নাড়াচাড়া শুরু করে দিতে হবে। এই নাড়াচাড়া করার পরে এর ভিতরে বাকি যে মশলা লাগে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়ো সব এক এক করে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে। আসলে যে যেরকম পছন্দ করে। এখন বন্ধুরা, দ্বিতীয় আচারটা বানাবো। যে তখন দেখালাম না যে জলপাইগুলো কুচু কুচু করে নিয়েছি, এটাকে আমি চিনি দিয়ে মানে মাখিয়ে রাখছিলাম। এখন সেই কড়াইতেই আমি একটু তেল দিয়েছি আর পাঁচফোড়ন আর রসুন কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে সেই চিনি দিয়ে মিক্সড করা জলপাই আমি দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর ভিতরে একে একে সব মশলা দিতে হবে। এর মধ্যে এক্সট্রা কোনো পানি যাবে না। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে আর একটু লবণ দিতে হবে। আর পাঁচফোড়নের যে গুঁড়াটা ছিল ওইটাও একটু দিয়ে দিব। দিয়ে ভালো মতন নেড়েচেড়ে ওই চিনির পানিটা শুকিয়ে নিলে আচারটা রেডি হয়ে যাবে। পানি দিলে কিন্তু এটা ঘুটা আচারের মতন হয়ে যাবে। আমি চাইছি আচারটাকে আস্তে আস্তে রাখতে। আস্তে রাখলে দেখতেও সুন্দর লাগবে, আবার খাইতে অনেক সুন্দর লাগবে। তো দেখতে থাকুন বন্ধুরা। এই যে বন্ধুরা দেখুন, আমার পানিটা প্রায় শুকায় আসছে। আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। মানে পানিটা একদম শুকাইতে গেলে আমার জলপাই দু একটা দেখি নরম হয়ে যাচ্ছে। তো আর বেশি নাড়াচাড়া দিব না, এখনই চুলা থেকে নামিয়ে নেব। এই দেখুন আমার লাস্ট ফিনিশিং, কত লোভনীয় দেখতে হয়েছে। এখন এগুলোকে বেড়ে নিলাম। তো দেখুন লাস্ট ফিনিশিংয়ে কতটা সুন্দর আর লোভনীয়। কার কার খেতে ইচ্ছা করছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না।
দেখুন বন্ধুরা, যে জলপাইয়ের যেই ফার্স্ট যে আচারটা বানাইছিলাম, মানে নরম গোটা গোটা করে, সেই আচারটাকে আমি এখন মিষ্টির শেপ চাইলে দিতে পারেন, আবার নাড়ুর শেপও দিতে পারেন, মানে যার যেরকম পছন্দ ঠিক সেই রকম শেপ দিয়ে করতে পারেন। দেখেন আমি থালার উপরে 5 ফোড়ন গুঁড়ো ছড়াই নিছিলাম। এখন আমি হাত দিয়ে সুন্দর মতন একদম মানে নাড়ুর শেপ দিতেছি, মর শেপ দিতেছি। মানে এত সুন্দর লাগতেছে না করতে, আর খাইতে যা জাস্ট অসাধারণ হয়েছে। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে খাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আর অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগছে। বাই বাই, সবাই ভালো থাকবেন।